মন্দিরের পাশে একটি পাথরের বেদি ছিল। ওই বেদিতে মাথা ঠুকছে আর বলছে গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্তে মন্দির প্রাঙ্গণ ভেসে যাচ্ছে। গোপীনাথ মনে মনে ভাবছে, যদি না আমি এইবারে যাই, কেউ তো আমাকে ভক্তের ভগবান বলবে না। ছেলেটা যে মাথা ঢুকতে ঢুকতে যে মরেই যাবে। ভগবান আর থাকতে না পেরে ওই বিগ্রহের মধ্য থেকে কে যেন বলে উঠলো, তুমি এসেছো, তুমি এসেছো গোপীনাথ, তুমি এসেছো, আমার ডাকে তুমি এসেছো। এই বলে একটা একটা করে নাড়ু ওই গোপীনাথের বদনে দিচ্ছে। অবশিষ্ট একটা নাড়ু পড়ে রয়েছে। তখন ওই রঘুনন্দন বলছে, এটা অন্তত রেখে দাও, এটা আমি প্রসাদ করি। সব যদি তুমি নাড়ু খেয়ে নাও তাহলে বাবা তো আমাকে বকবে, এটা আমাকে রেখে দিতে দাও। তখন বাচ্চা ছেলে রঘুনন্দন গোপীনাথকে বলছে, ও গোপীনাথ, বাবা তো তোমাকে ডাকে, ওই বাবার ডাকে তো তুমি এত নাড়ু খাও না। বাবা তোমাকে প্রতিদিন পূজা করে, বাবার ডাকে তো তুমি এত নাড়ু খাও না, তাহলে আমার ডাকে আজকে এতগুলো নাড়ু খাচ্ছ কেন? তখন গোপীনাথ বলছে, সবাই তুই আমাকে কত ফল দেয়, সবাই তুই আমাকে কত ফুল দেয়, কিন্তু তোর মতো এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, তোর মতো চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওরে সবাই ডাকে, সবাই ডাকে মন্ত্র তন্ত্রে, তোর মতো চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবাই ডাকে মন্ত্রে চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওরে সবাই ডাকে মন্ত্র তন্ত্রে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবাই ডাকে মন্ত্রে তন্ত্রে জলে ভেসে কেউ ডাকে না। ওরে সবাই ডাকে স্বার্থ লইয়ে, জলে ভেসে কেউ ডাকে ওরে না। সবাই ডাকে স্বার্থ লইয়ে, জলে ভেসে কেউ ডাকে ওরে সবাই ডাকে কৃষ্ণ কৃপা করুণা, সবাই ডাকে হরি হরি বল। কৃষ্ণকে বাবা বলে, সবাই ডাকে পঞ্চধর কৃষ্ণকে বাবা বলে, সবাই ডাকে পঞ্চধর। এমন চোখে জলে ভেসে কেউ ডাকে না। ওরে সবাই তুই আমাকে কত ফল দেয়, সবাই তুই আমাকে কত ফুল দেয়, কিন্তু তোর মতো চোখের জলে ভেসে কজন আমাকে দিয়েছি সেবা। আমি যে গীতাই বলেছি, পত্রং পুষ্পং ফলং করিও ইয়মে ভক্ত প্রয়চ্ছতি তদহং ভক্ত অভূরিতম অস্নামে প্রভূত মনঃ। কে আমাকে ফল দিল, কে আমাকে ফুল দিল সেটা আমি দেখি না রে রঘু, কে আমাকে ওই চোখের জলে ভেসে সেবা দিল সেটাই আমি দেখি। এই হচ্ছে সেবা, এই হচ্ছে পূজা। একটা বাচ্চা ছেলে গোপীনাথকে কি সুন্দর করে নাড়ু খাওয়াচ্ছে। আমাদের ডাকটাও যদি ডাকার মতো হয়, সে নিশ্চয়ই আসবে, সে নিশ্চয়ই খাবে।